আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা নতুন একটা তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে আমার মতো যাদের খড়ের মেশিন আছে, তো বিশেষ করে আমাদের যেহেতু এলোমেলো খড় তেমন একটা কাটা হয় না, বিশেষ করে এই মেশিনে শক্ত জিনিস কাটা হয়। যারা নতুন অবশ্যই আপনাদের এলোমেলো খেয়ার হলে অথবা ঘাস না থাকলে এই মেশিনটা কিনবেন না। তো বিষয় হচ্ছে, যেহেতু অনেক দিন পড়ে আছে, আমাদের ঘাস এখন বর্তমানে নাই, তো সেক্ষেত্রে এই মেশিনগুলো গ্রিজ যদি করা না হয় তাহলে আর ব্লেডগুলোর ধার কমে যায় পরিষ্কার না থাকলে। তো যেহেতু আমার একটু অবহেলার কারণে আমার এবার বন্যার পর থেকে আর কোনো কাজ করতে পারিনি, তো সেক্ষেত্রে পড়ে থাকে। এই জন্য আমার হঠাৎ একদিন চালানোর ক্ষেত্রে বেয়ারিং চলে যায়। তো এগুলো আমরা ঠিক করে আলহামদুলিল্লাহ নতুন করে রিপেয়ারিং করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের এই শেডটা আমরা ওয়ারিং করে নিলাম, আর এই মেশিনটা আমরা সম্পূর্ণ এখন গ্রিস করে নিলাম। অবশ্যই প্রতি 1 মাস পর পর গ্রিস করলে সবচেয়ে এই মেশিনগুলো ভালো থাকে। তো আমরা বিশেষ করে এখন বছরই এই মেশিন দিয়ে কেটে খাওয়াবো। তো প্রসেসগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাআলা। তো যেহেতু যাদের বিশেষ করে খড়ের সংকট, সাইলেন্স করার মতো সিস্টেম নেই, তারা অবশ্যই আমার মতো করে খাওয়াতে পারেন। তো অ্যাকচুয়ালি মেশিনগুলো যাদের ঘাসের জমি আছে, আমি মনে করি তারা কিনলে উপকৃত হবে। তো অ্যাকচুয়ালি আমি যেহেতু সেকেন্ড হ্যান্ড কিনেছি, মেশিনে অনেক টাকা আমার ব্যয় হয়ে যায়। তো যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা আমার পার্শ্ববর্তী এক ভাই মোটামুটি কাজ জানে, সেই ক্ষেত্রে সুযোগ পেলাম, তাই কাজটা করে নিলাম। তো ইনশাল্লাহ আমরা কচুরি কি প্রসেস করে খাওয়ানো, কীভাবে খাওয়াই সেগুলো